আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল তাসলিমাজ লাইফস্টাইল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে বানাইমো খাংলা মাছ দিয়া আর সব আলু, মূলা এখানো দিয়ে একটু জোল করমু। তবে টমেটো দিছি, টমেটো কুচো দিয়ে কাঁচামরিচ নিছি আর বাখরা ভাত একটু বেশ করে দিব, যাতে একটু পাতলা জোল জোল থাকতো। আর মূলারে আগে সিদ্ধ দিয়া পানি ফেলাইছি যাতে গন্ধটা যাইতে গিয়ে। এরপরে মশলা কষাইলাম, আর মশলা কষার লাগে একটু লবণ দিলাম যাতে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যায়। পেঁয়াজটা কাটা পেঁয়াজও দিছি, পিসা পেঁয়াজও দিছি লগে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করার পরে একটু রসুন দেবো আর সরিষা বা হৈর, যারা এখন হৈর একটু বাটা নিছি পিসা, আর একটু মরচর গুঁড়া একটু বাড়াইও দেবো, একটু জাল জাল হইতো। তারপরে দেবো হলুদর গুঁড়া দিয়ে একটু বাটির মাঝে পানি দিব, দিয়ে সব তারে এখানেও মিক্স করি। পানির লগে সকল তারে এখানেও মিক্স করি লমু, চামচ দিয়ে লাল লাল মিলাইলাম পানির লগে, যাতে পেঁয়াজটার মাঝে দেওয়ার পরে মশলাটা ফুরা ফুরা না হয়। এখন সময় তুকার উঠে যায় শুকনা মশলা থাকলে, তো পানি দিয়ে একটু দেনায় মশলাটার তুকার উঠে না। তারপরে পেঁয়াজের মাঝে দিয়ে একটু জাল দিলাম, কষাইলাম। কষানির পরে এখন আলু আর মূলারে একলগে দিয়ে আরও কত সময় জাল দিমু। সব তারে এখনও লাড়ি লাইমু, লাইরা কত সময় 10-15 মিনিটের মতন জাল লাগে, জাল বই রাখি দেবো, ভরাটা দিয়ে গুঁড়া রাখি দেবো। রাখার পরে আর কত সময় জাল হোক। আলু আর মূলা দা সিদ্ধ হওয়ার পরে দিলাইমু মাছ দিয়া একটু সময় জাল দিলাম, দিয়া পরিমাণ মতো জোল দিলাইমু, একটু জোল জোল রাখমু। আর টমেটো দিমু, কাঁচামরিচও দিলাইমু, দিয়ে আরও কত সময় জাল দিমু। আর খাংলা মাছটা আসলে বাক্কা কতদিন আমরা ঘুরে আইসে, আপনার ভাইও যে খুশি হইয়া খাংলা মাছ টানছে ওরা খাংলা মাছ দিয়ে দেখো একটু জোল করিয়ে। ছোটো মাছের জোল যে সাজার জোল করলেও ভাল লাগে খাইতে। ছোটো মাছ বানাইতে যত সময় লাগে আসলে খাইতেও তো সময় লাগে না, আর মজাও লাগে। বানানির সময় আসলে যে বিরক্ত লাগছিল, 12টার সময় লইয়া আইসন ছোটো মাছ আমি খাই হরিয়ে দাম রাগ করছি না, ইন্না কইরা যেন তুমি রাগ করো না, তুমি তো পছন্দ করো। আর ছোটো মাছটা সেবে ফালছিয়ে দেয় খাংলা মাছ লইয়া আইছে। আসলে বানানির সময় আমার যে কষ্ট লাগছে আর বিরক্তও লাগছিল, অত সময় লাগছে, তারা আইস ছুটে না, তো আসলে ছুটাইতে কত সময় লাগে। থেকে তখন নিজে তো খাই, যখন একটু বিরক্ত হইলেও বানানি তো লাগবো। আর আসলে আমার তরকারিটা যে মজা হয়েছিল। আর খেয়ে আমার মতন ছোটো মাছ খাইতে কমেন্ট করে জানাইবা আর শেয়ার দিবা বেশি বেশি করি, তা সকল পালা তখন।